বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক সরোয়ার হাওলাদার বলেন, এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমার ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, জামা কাপড় সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি একেবারেই অসহায় হয়ে পড়েছি। থাকার মতো ঘর নেই, সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নিব ভেবে পাচ্ছি না। তার দাবি, এই ঘটনায় প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার নাম সরোয়ার হাওলাদার। আমার ঘরে রাত্রে আগুন লাগছে। আগুন লাগায় আমার মাল জিনিস যাবতীয় যা সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আমার পরনের লঙ্গিটা ছাড়া আমার আর কিছুই নাই। আমি ছিলাম ঘুম অবস্থায় আমি উঠছি, উঠার পরে দেখি আগুন লেগে গেছে। তখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে একটা গ্যাসের সিলিন্ডার বাইর করছি। তারপরে মাথা একটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কটা বাইর করছি। আর ওই বাচ্চা কাচ্চা নিয়ে বাইর হয়ে গেছি। এইটুকু পরনের লঙ্গি ছাড়া আমরা কোনো কিছু নিতে পারি না। যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমরা বাইরে হয়ে গেছি। আমরা সকালে এই খবর শুনে আসছি। তারপরে এই যে সরোয়ার মিয়া, তার কাছে জিজ্ঞাসা করছি, সে 11:30টার দিকে পেশাব করার কথা বলে উঠছে। তার মেয়ে উঠছে, নাতি উঠছে। তারপর দেখে যে উপরে পিছন থেকে মাথার উপরে আগুন জ্বলে, ওই পাকের ঘরের উপর থেকে আগুন জ্বলে। তখন সে দরজা খুললে দেয় যে আগুন উপরে আইলো কোথা থেকে। এই চিন্তা ভাবনা করে সে কাঠাটা উড়েছে, এখানে বাতি জ্বলে, কারেন্টের বাতি সব জায়গায় জ্বলতে আছে। সে এই কথাই বলছে যে এই দেখার পরে আগুন ওই মাথা থেকে খালি এদিকে ছড়াইতেছে, সমস্ত ঘরে ছড়াই গেছে। তখন আর কিছু এরা লিবাইতে পারে নাই। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আফতাবি আলম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। তবে সড়কের বেহাল অবস্থার কারণে সময় মতো পৌঁছানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমাদের ঘটনাস্থলে পায়ে হেঁটে যেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা জানান, দুর্গম সড়ক ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এই ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে দ্রুত পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাচ্ছে। দ্রুত রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, বার্তাদেশ নিউজ, ঢাকা।